হ্যালো গাইস, নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, জানো তো, আজ আমার জন্মদিন। এই জন্মদিনের দিন আমি চাইছি যে আমার বন্ধুদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। তাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। আজকের আমার টপিক হলো, প্রথমে একটা কথা বলিনি বন্ধু, প্রশংসা। প্রশংসা কথাটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত। যে যত বেশি প্রশংসা করতে পারে, আমি বলবো তার মন তত বেশি উদার, তাই না? হিংসুটে নিচু মনের মানুষরা কিন্তু কারোর প্রশংসা করতেও পারে না, কেউ অন্য কারোর প্রশংসা করলে সেটা সহ্যও করতে পারে না। কি তাই তো বন্ধু? সেই জন্য আমি বলবো, প্রশংসা করতে তো টাকা লাগে না, পয়সাও লাগে না। সকলকে প্রশংসা করো এবং তার পজিটিভিটিটাকে বুস্ট করো, সঙ্গে সঙ্গে নিজের পজিটিভিটিটাও কিন্তু বুস্টেড হবে। যত বেশি অন্যকে প্রশংসা করবে, দেখবে নিজেকে অনেক বেশি উদার মনে হচ্ছে, মানে নিজের পজিটিভিটিটা আস্তে আস্তে বাড়ছে। তো এই যে প্রশংসা করলে যেটা হয়, কি হয়, সেলফ কনফিডেন্স বাড়ানো যায়, অন্যের বাড়ানো যায়। আর তোমাকে কেউ প্রশংসা করলে তোমার সেলফ কনফিডেন্স বাড়ে, তাই তো? আজকে আমার ভিডিও টপিক হলো সেলফ কনফিডেন্স। তো এই সেলফ কনফিডেন্সটা অনেকের মধ্যেই খুব কম থাকে বন্ধু। তুমি একটু ভেবে দেখো তোমার মধ্যে কতটা আছে। তো যতটাই থাকুক না কেন, সেলফ কনফিডেন্স কিন্তু আমাদের জীবনে দাঁড়ানোর জন্য ভীষণ দরকার, তাই না? সে পরীক্ষার হল বলো, বড় বড় কোনো ব্যক্তিত্বের সাথে কথা বলা হোক বলো, বা ইন্টারভিউ বোর্ড বলো, বা কর্মক্ষেত্রে কোনো প্রজেক্ট করা বলো, সব কিছুতেই সেলফ কনফিডেন্স ইজ ভেরি নেসেসারি। তা আজকে আমার ভিডিও টপিক হলো এই সেলফ কনফিডেন্সকে আমরা কী করে গ্রো আপ করবো, মানে বাড়াবো। তাহলে চলে আসি আমার মূল টপিকে। সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য যেগুলো আমার করতে হবে, তার মধ্যে প্রথম পয়েন্টটা আমি বলি। একটা পয়েন্ট আমি শুরুতেই বলতে শুরু করেছি যে প্রশংসা করতে হবে অন্যের, তাই তো? অন্যের প্রশংসা করলে নিজের পজিটিভিটিটাও বুস্ট করা যায়, তার পজিটিভিটিটাকেও বাড়ানো যায়, তাকে মোটিভেটেড করা যায়, যাতে তার সেলফ কনফিডেন্স বাড়ে। এবার আমি চলে আসি আমার প্রথম পয়েন্ট, যেটা সেলফ কনফিডেন্স বাড়ানোর ফার্স্ট পয়েন্ট। এই ফার্স্ট পয়েন্টে যেটা আছে যে আমাদের মধ্যে কিছু সেলফ লিমিটিং বিলিফস আছে। আমি এটা পারবো না। অনেকেই মনে করেন যে ও ডাক্তার হতে পারবে না, ও আইএএস আইপিএস অফিসার হতে পারবে না, ও পাইলট, না না, নেভার, দিস ইজ নট পসিবল। এই যে সেলফ লিমিটিং বিলিফসগুলো, যে আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হবে না, এটাকে বন্ধু আজকে থেকে একেবারে রিমুভ করে ফেলো। রিমুভ ইয়োর সেলফ লিমিটিং বিলিফস, দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। অনেক সময় দেখা যায় কোনো পাখির জন্ম খাঁচাতেই হলো, খাঁচাতে হওয়ার পর সে পাখিটা একটু বড় হওয়ার পর তুমি যখন খাঁচা থেকে তাকে বের করবে, সে কিন্তু এক জায়গাতে বসে থাকবে, সে জানেও না যে সে এত ভালো উঠতে পারে। তার মানে কি, তার সেলফ লিমিটিং বিলিফসটা এমন জায়গায় চলে গেছে, সে পাখি হয়েও জানতে পারছে না সে উঠতে পারে। বুঝতে পারছো বন্ধু? তো সেই ক্ষেত্রে আমি বলছি যে সেলফ লিমিটিং বিলিফসটাকে কিন্তু আমাদের একেবারেই রিমুভ করতে হবে। এবার আমি চলে আসি পরের পয়েন্টে। ছোট ছোট কাজের জন্য নিজেকে কিন্তু পুরস্কৃত করতে হবে। ধরো আমার সামনে পরীক্ষা এতটা সিলেবাস বাকি রয়েছে, তো সেক্ষেত্রে আমি কি করব? আমার তো ভয়ে, টেনশনে আমার সেলফ কনফিডেন্স একদম ডাউন হতে শুরু করেছে, কারণ আমি এতদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ঘেটেছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি, পড়াশোনা করিনি। কিন্তু আজকে আমার টনক উঠেছে যে আমার সামনে পরীক্ষা, আর মাত্র 1 মাস বাকি, কিন্তু আমাকে তো পরীক্ষাটা দিতে হবে ভালো করে। সেক্ষেত্রে কি করতে হবে? পড়াশোনাটাকে বাড়াতে হবে। তো এই যে সামনে পরীক্ষা, অথচ আমার এতটা সিলেবাস বাকি রয়েছে, আমাকে একটা টার্গেট ফিক্স আপ করতে হবে যে কাল থেকে আমাকে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে, তাহলে মোটামুটি আমি পরীক্ষাটা উঠতে যাব। তা আমি কালকে পড়তে বসবো, এরকম একটা মানসিকতা নিয়ে আজকে তৈরি থাকলাম। ধরো আগামীকাল চলে এলো, তুমি পড়তে বসলে, তুমি 2 ঘন্টার বেশি পড়তেই পারলে না, কিছুতেই নিজেকে কনসেন্ট্রেট করতে পারছো না, কারণ এত দিনে তোমার যে একটা অনভ্যাস, সেটা থেকে তুমি অভ্যাসে যেতে গেলে তোমাকে তো একটা সময় দিতে হবে বন্ধু। সেই জন্য যে 2 ঘন্টা পড়ার পরে তোমার আর মন বসছে না, তখন কি হচ্ছে, তোমার মনের মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্স ডাউন করছে, তাই না? এই সেলফ কনফিডেন্সটা যে ডাউন করছে, তুমি ভাবছো যে আমি মাত্র 2 ঘন্টা পড়লাম, আর তো মাত্র 29 দিন পরীক্ষা বাকি রয়েছে, আমি কি করব? সেটা ভাববে না বন্ধু। তুমি ঠিক এভাবেই ভাবো আজকে থেকে, যে আমি একেবারেই পড়তাম না, সেখানে আমি আজকে 2 ঘন্টা পড়েছি। এই 2 ঘন্টাটা কিন্তু তোমার কাছে অনেক, এইভাবে ভাবো। এবং তার জন্য নিজেকে একটা ছোট্ট ট্রিট দাও। ছোট ছোট কাজের জন্য নিজেকে পুরস্কার দেওয়া খুব প্রয়োজন।
আমরা যখন দোতলা তিনতলায় উঠি, সিঁড়ি দিয়ে উঠি, তাই না? লাফ দিয়ে তো উঠতে পারি না। সিঁড়িতে প্রত্যেকটা জায়গায় একটা করে ধাপ থাকে। সেরকম তোমাকেও এই পরীক্ষাটা পর্যন্ত পৌঁছাতে গেলে কয়েকটা ধাপে ধাপে এগোতে হবে বন্ধু। প্রথম দিন তুমি 2 ঘন্টা পড়লে, দ্বিতীয় দিন তুমি 4 ঘন্টা, তারপর দিন 6 ঘন্টা, এরকম করে আস্তে আস্তে দেখবে তুমি একসময় 10 থেকে 12 ঘন্টা পড়াশুনো করছো। তো সেই কনসিস্টেন্সিটা যখন একবার চলে আসবে তখন তোমার ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো তার আগে তোমাকে কি করতে হবে, ছোট ছোট কাজের জন্য নিজেকে কিন্তু পুরস্কৃত করতে হবে। বুঝতে পারলে তাহলে বন্ধু? আমি 2টো টপিক বলে ফেললাম। এবার আসি আমি 3rd পয়েন্ট। টক টু ইয়োরসেলফ লাউডলি। যখন কোনো সমস্যায় পড়বে, ধরো তোমার মনের মধ্যে একটা ঝড় উঠছে, তুমি কোনো কিছু একটা পারবো না এরকম ভাবছো, তুমি ভিড়ের মধ্যে আছো, তুমি ভিড় থেকে নিজেকে সরিয়ে নাও, তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে নিজের পার্সোনালিটির সঙ্গে নিজে কথা বলো। টক টু ইয়োরসেলফ লাউডলি, যে কি সমস্যা হচ্ছে তোর, তুই কেন এটা পারলি না, আচ্ছা তোকে কি কি করতে হবে। এই তুইটা কিন্তু ইয়োর পার্সোনালিটি, মানে তুমি। তো এই নিজের সঙ্গে নিজের এই যে কথা বলা, এটা ভীষণ জরুরি। স্বামী বিবেকানন্দ বলতেন যে টক টু ইয়োরসেলফ ওয়ান্স এ ডে, আদারওয়াইজ ইউ মে মিস মিটিং অ্যান এক্সিলেন্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো বন্ধু? নিজের সঙ্গে নিজে কথা বলো। দেখবে অনেক বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, তারা নিজের সঙ্গে নিজে কথা বলেন। বাইরের লোকেরা হয়তো তাদেরকে অনেক সময় ভাবেন যে পাগলা খেপা, না, মোটেও না। তারা নিজের সঙ্গে নিজেরা কথা বলে কোনো একটা মোটো স্থির করেন। কারণ নিজের থেকে বড় বন্ধু তো কেউ হয় না। আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি, নিজের সঙ্গে নিজে কথা বলে নিজের ভুল ত্রুটিগুলো দূর করতে হবে। নিজের সেলফ কনফিডেন্সটাকে গ্রো করতে গেলে কিন্তু নিজের সঙ্গেই কথা বলতে হবে। এটা মাথায় রাখবে। কেউ তোমার সেলফ কনফিডেন্স বাড়াবে না। তোমার যে সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে, সেটার জন্য নিজের সঙ্গে নিজেকেই কথা বলতে হবে। বুঝতে পেরেছো বন্ধু? এর পরের টপিকে আমি চলে আসি, অ্যাভয়েড নেগেটিভ পিপল। আমাদের চারপাশে এমন কিছু মানুষজন আছেন না, তারা প্রচুর নেগেটিভ কথা বলে, নেগেটিভ মাইন্ডেডই। দেখবে সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে চলে। ছেলে হলেই খুব আনন্দ, মেয়ে হলে তাদের মনে ভীষণ দুঃখ, মেয়েরা এটা পারবে না, ওটা পারবে না। এই যে নেগেটিভ মাইন্ডেড পিপল, মেয়েদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা, এদের সংস্পর্শে যত বেশি থাকবে বন্ধু, তোমার কনফিডেন্স লেভেল একদম 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? সুতরাং এই ধরনের মানুষগুলোকে ফার্স্টে অ্যাভয়েড করো। যারা ছেলে মেয়েদের মধ্যে ডিফারেন্সিয়েশন করেন, তারা নিজেরা তো, তাদের কোনো যোগ্যতাই নেই, তারা জানেই না যে আজকের দিনে মেয়েরা কোথায় চলে গেছে, তাই না? সুতরাং যারা এই ধরনের ডিফারেন্সিয়েশন করেন, জেন্ডার ডিফারেন্সিয়েশন করেন, তাদেরকে অ্যাভয়েড করো। তারা ভীষণ নেগেটিভ মাইন্ডেড পিপল, তারা মেয়েদের ভীষণ ডিমোটিভেটেড করেন। আরেকটা জিনিস বলি বন্ধু, যারা অকারণে খুব চিন্তা করেন, কিছু হলো না হলো চিন্তা করতে বসে গেলেন, যেন তার এইডস হয়েছে এরকম একটা ব্যাপার, ভয়ে থাকেন, সবসময় একটা আতঙ্কে বাস করেন, এই ধরনের মানুষের থেকে কিন্তু দূরে থাকতে হবে। এদের সঙ্গে একেবারে বন্ধুত্ব করো না। যদি বন্ধু কেউ থাকেও, তাকে অ্যাভয়েড করে চলো। আর কিছু মানুষ আছে জানো বন্ধু, সব সময় অভিযোগ করেন। এদের বলা কমপ্লেন মেশিন। আমি তো বলি কমপ্লেন মেশিন। সব সময় কমপ্লেন করতে থাকে। কোনো ভালো জিনিস তো তোমার মধ্যে সে দেখবেই না। তুমি কোনটা খারাপ করলে, কোন কাজে তুমি খুঁত করলে, সেটাকেই ফোকাস করবে। তো এই ধরনের মানুষগুলোকে আমাদের বন্ধু লাইফ থেকে একেবারে বিদায় দিতে হবে। কারণ এরা আমাদের পার্সোনালিটি বলো, আমাদের ডিমোটিভেশন বলো, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। আমাদের যে আত্মবিশ্বাস, এগুলোকে নষ্ট করে দেয়। আমি কি, আমার কতটা ক্ষমতা আছে, আমি বোঝার আগে তারা আমাকে বুঝিয়ে দিতে শুরু করে। এই নেগেটিভ মাইন্ডেড পিপলগুলো, এদেরকে তোমার লাইফ থেকে দূর করতে হবে। তাহলে বন্ধু, আমি যে পয়েন্টসগুলো আলোচনা করলাম, প্রথমে যেটা বললাম যে অ্যাভয়েড ইউর সেলফ লিমিটিং বা রিমুভ ইউর সেলফ লিমিটিং বিলিভস, এটা করতে হবে, তাই না? ছোট ছোট কাজের জন্য নিজেকে পুরস্কৃত করতে হবে। টক টু ইয়োরসেলফ লাউডলি, প্রতিদিন নিজের সঙ্গে একবার করে কথা বলো, নিজের যা ভুল ত্রুটি আছে সেগুলো আলোচনা করো নিজের সঙ্গেই এবং সেটাকে শুধরে নাও। আর তারপরে যেটা বললাম যে কিছু ব্যক্তি আছেন যারা নেগেটিভ পার্সোনালিটি, মানে নেগেটিভ কথা বলতে ভালোবাসেন, খুব চিন্তা করেন, সবসময় নিজের কমফর্ট জোনে থাকতে ভালোবাসেন। তারা নিজেরা তো চেঞ্জ হন না, অন্যকেও চেঞ্জ করতে দেন না, নিজেরাও তো চেঞ্জ হতে চানই না কখনো। তুমি কিছুতেই তাদের কোনো কিছু বোঝাতে পারবে না, একটা অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাকে। তাদের থেকে দূরে থাকো বন্ধু।
নিজের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস দেখবে অনেকটাই বেড়ে গেছে। আর প্রশংসা করো অন্যের, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। নিজের প্রশংসা নিজে করো না, অন্যের প্রশংসা করো। তোমার প্রশংসা অন্য লোককে করতে দাও, নিজের ঢাক নিজে পিটিও না, অন্যকে করতে দাও। বুঝতে পেরেছ? অন্যের প্রশংসা করো, তার পজিটিভিটিটাকে বুস্ট করো, তারা একটা ভালো কাজ করবে। আর আমি এটা সবসময় বলবো বন্ধু, সবাই অন্যের প্রশংসা করার চেষ্টা করো। তাহলে যার প্রশংসা করছো সে কিন্তু খুবই মোটিভেটেড হবে এবং তার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। তাহলে সবাই যদি সবার প্রশংসা আমরা করি, তাহলে কিন্তু আমরা একসময় নিজের প্রশংসাটা শুনতে পাবো, তাই না? তাই নিজের প্রশংসার সঙ্গে নিজের আত্মবিশ্বাসটা বাড়বে। তাহলে বন্ধু, আজকে আমার ভিডিও টপিক যেটা ছিল যে আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল, কি কি পয়েন্ট আমি আলোচনা করলাম, একবার পুরো ভিডিওটা দেখে নিও।